হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি মিনা ফ্রম মালদা। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে চলো সরাসরি নিয়ে যাচ্ছি একটা মাঠের ফুটবল খেলাতে। তো এটা হচ্ছে সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। তো আর এই খেলাটা অর্গানাইজ করেছে আমাদের এখানকারই একটা মাঠ আছে, এটা দেখতে পাচ্ছ। এই মাঠটা হলো ডিএসএ, এই মাঠেই এই ফুটবল খেলাটি হচ্ছে। আর এই খেলাটা এই এই আগস্ট আর সেপ্টেম্বরের মধ্যে হয়, যেটা আমাদের এখানে যে ডিএস মাঠে আছে, এখানে একটা ক্লাব আছে। তো এই ক্লাব নিয়ে আসে প্রত্যেক বছরই। তো আমার মেয়ের পড়া আছে, তো ছিল। তো মেয়েকে রাখতে গিয়ে দেখছি যে এখানে ফুটবল খেলা হচ্ছে, আর মেয়ের ছুটি হতে হতেও প্রায় 2 ঘন্টা লেগে যাবে। তো তাই জন্য আমার হাজব্যান্ডকেও বললাম, তাহলে চলো এখানে বসি। তো দুপুরবেলা দেখো, তো বসে বসে আমরাও খেলাটা দেখেও এনজয় করছিলাম। তো ভাবলাম তাহলে এই ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করে দিই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মেয়েদের খেলা। তো মেয়েরা যেহেতু খেলছে, তো আমার আরও একটু উৎসাহ হয়ে গেল দেখার জন্য। আর এই ঘোর দুপুরে বলো, রোদ্রের মধ্যে। তো এখানে দেখো, যেটা সবুজ কালারের জার্সি আছে তারা হলো ঝাড়খণ্ড, আর যেগুলো ইয়েলো কালারের জার্সি আছে তারা হলো পাঞ্জাব। তো আমার তো খুবই ভালো লাগলো, মেয়েরাও এত সুন্দর খেলতে পারে। এতদিন আমি টিভিতে দেখেছি, আর সত্যি বলছি এটাই আমি প্রথম যেটা আমি নিজের চোখে দেখলাম। আর খুব সুন্দর তারা খেলেওছে। আর এরা যারা খেলছে তোমাদেরকে জানিয়ে দিই, এদের কিন্তু প্রত্যেকের বয়স 13 থেকে 14 বছরের, যেহেতু এটা জুনিয়রদের খেলা। তো দেখে আমি তো বুঝতেই পারিনি। তো সত্যিই খুব ভালো লাগলো, জানতে পারলাম যে 13 থেকে 14 বছরের মেয়েরাই এই খেলাতে যোগ দিয়েছে। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে।
তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু ঝাড়খণ্ডের প্লেয়াররাই কিন্তু 10 গোলে জিতেছিল। তো খুবই ভালো লেগেছে। আরও অনেক কিছু কাজ ছিল সেদিন, কিছুটা শপিং করেছিলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখাতে পারলাম না। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরেও কোনো এক ভিডিও নিয়ে তোমাদের কাছে তাড়াতাড়ি হাজির হয়ে যাব।